যাদের কাছে আমি কথা বলি তাদের চোখেই পানি যে আসলে কি করব। এই দিনটা দেখার জন্য লেখাপড়া করাইছিলাম না। আব্দুল মতিনের কাছে জীবনের রং কেবলই কালো। চোখ যতই খোলা হয় ততই বাড়ে অন্ধকার। জন্মের পর পৃথিবীর রূপ রস আলো কিছুই দেখা হয়নি তার। সময়ের পর্দায় এই প্রতিবেদনটিও দেখা হবে না মতিনের। কেবল শুনেই হয়তো মুচকি হাসবেন। এমন ঘোর অন্ধকারেও থেমে থাকেনি জীবন। সব বাধা পেরিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করেছেন, কিন্তু বয়স শেষ হলেও কোনো চাকরি জোটেনি কপালে। আর তাই তো মায়ের আক্ষেপ। কষ্ট করে তো লেখাপড়া করাইছি, মানে এই দিনটা দেখার জন্য লেখাপড়া করাইছিলাম না। ছেলেটা নিয়ে অনেক স্বপ্ন ছিল। এখন আমি সরকারের কাছে একটা আবেদন, আমার পুত্রের জন্য একটা চাকরি হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আশরাফবাদ গ্রামে মতিনের বাড়ি। সেখানেই এখন একরাশ হতাশায় কোনো রকমে দিন পার করছেন তিনি। সরকারি কিংবা বেসরকারি একটি চাকরি যেন তার জীবনের আলো ফিরিয়ে আনতে পারে। প্রত্যেকটা কোম্পানিতে একজন করেও যদি প্রতিবন্ধী নিয়োগ দিত, দৃষ্টি প্রতিবন্ধী, তাহলেই কিন্তু আমাদের জন্য জীবন ব্যবস্থা সহজ হয়ে যেত। প্রতিবন্ধী তো আমাদের বাংলাদেশে তেমন একটা পড়াশোনা করে না। যারাই পড়াশোনা করে এখনও পর্যন্ত বেকার, যাদের কাছে আমি কথা বলি তাদের চোখেই পানি যে আসলে কি করব আমরা। বহুবার চেষ্টা করে এখন অনেকটা হাল ছেড়েছেন মতিন। নিজের অর্জিত বিদ্যাকে দেশের কল্যাণে কাজে লাগাতে না পারার আক্ষেপ তার। স্বজনদেরও চাওয়া অতি কষ্টের পড়াশোনা যেন বিফল না হয়। ছোটো থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করছে। তো যেহেতু বাংলাদেশের সুনাম ধন্য ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর থেকে পড়াশোনা শেষ করছে, সেই অনুযায়ী ওনার যেই চাকরি অথবা যেই কর্মসংস্থান হওয়ার কথা এটা হচ্ছে না। তারপর আমাদের শ্রুতি লেখক সংক্রান্ত তো একটা সমস্যা রয়েই গেছে আসলে। এখনো পর্যন্ত তো কোনো কিছুই ব্যবস্থা হলো না এখনো পর্যন্ত। চোখের আলো না থাকলেও বিদ্যার আলোয় চলেছেন পথ। কারো বোঝা হয়ে না থেকে নিজেই আলো দেখাতে চান পরিবার আর সমাজকে। গ্লানি মুছে নিজের ভেতরে থাকা আলোয় উদ্ভাসিত হয়ে মতিন দেখিয়ে দিতে চান কোনো প্রতিবন্ধকতাই জীবনকে আটকাতে পারে না, বরং দিতে পারে নতুন রূপ। সোহাগ মনি, সময় সংবাদ।